রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আনন্দময়ীমার লীলা কথা তোমাদের পাঠ করে শোনাচ্ছিলাম। তোমাদের বলছিলাম যে বাজিতপুর লীলা, হ্যাঁ, সেই সম্বন্ধে তোমাদের বলছিলাম। আনন্দময়ীমার লীলা কথার মধ্যেই এটা একটি পাঠ। যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। কিন্তু তিনি যখন শুনলেন যে পূর্বের ভোগ ফেলে দেওয়া হয়েছে, তখন তিনি খুব মনক্ষুণ্ণ হয়ে বললেন, সেই মহাপ্রসাদ প্রাপ্ত হওয়ার তো অধিকার চাই, অনধিকারী তাই পাবেই বা কী করে। এক কথা শুনে ভোলানাথ তার নিজের ভুল বুঝতে পারেন। তখন তিনি মনে করলেন তার একার বুদ্ধিতে ওই মহাপ্রসাদ ফেলে দিয়ে তিনি ঠিক কাজ করেননি। তবে একথা তার মনে হলো তাদের কালী পূজা সার্থক হয়েছে, এবং তা হয়েছে নির্মলার পরম পবিত্রতার জন্যই। নির্মলা মাতা সম্পর্কে আরও একটি ঘটনা ভোলানাথের একটি শিক্ষণীয় হয়ে উঠেছিল। সেই ঘটনাটির এই প্রকার। এই বাজিতপুরে সাব রেজিস্ট্রার এর মাতৃদেবীর গুরুদেব ছিলেন একজন শক্তি সাধক। নিজেকে তিনি বগলা সিদ্ধ বলে প্রচার করতেন। তিনি একদিন নির্মলা মাতার তখনকার অবস্থার কথা শুনে ভোলানাথকে বললেন যে তিনি ইচ্ছা করলে তার সঙ্গে ভাগবত সাক্ষাৎ ঘটিয়ে দিতে পারেন। একথা ভাবলে অবাক হতে হয় যে যিনি দুর্গার অংশ সাক্ষাৎ জগৎজননী, তার সঙ্গে তিনি ভগবানের দেখা করিয়ে দিতে পারেন। নিজের বিষয় যার হুঁশ নেই তিনি এত বড় কথাটি বললেন। তাছাড়া কোনো মহান সাধক এমন অহংকারী কথা কখনোই বলতে পারেন না, কেননা ভাবেন কখনো সহজলভ্য নন। তার সাক্ষাৎ পেতে কত সাধকের জনমের পর জনম ধরে সাধনা করে যেতে হয়, সে কথা কে জানে। আবার আরেকটি বিষয় হলো এই যে তার কথায় ভোলানাথও দিব্যি রাজি হয়ে গেলেন। তিনি এতবার ইঙ্গিত পেয়েছেন যে নির্মলা মাতা মাতৃস্বরূপা, তবুও তিনি কেন যে এই তান্ত্রিকের কথায় রাজি হলেন সেটাই তার ছিল আর এক বিস্ময়ের বস্তু। যাই হোক, সেই গুরুদেব একদিন নির্মলা মাতার সম্মুখে এসে হাজির হলেন এবং কথা প্রসঙ্গে মাতাকে তার বগলা সিদ্ধির কথা জানালেন। একথা শুনে মাতার ভিতর এক জাজ্বল্যমান শক্তি প্রকাশিত হলো। তিনি বলে উঠলেন, কি বগলা সিদ্ধ ঘটেছে? তারপর তিনি এক দিব্য শক্তি বলে লোকটির অতীত জীবনের ব্যর্থময় ঘটনাগুলি একের পর এক বলে যেতে লাগল। ভোলানাথ তখন মাতাকে চুপ করার জন্য ইঙ্গিত করলেন। লোকটি তখন অতিদিন ভাবে স্বীকার করলেন যে তার কোনো বগলা সিদ্ধি ঘটেনি। লোকটির এবার মাতার নিকট আত্মসম্পূর্ণপূর্বক অতি কাতর কণ্ঠে তার কাছাকাছি বগলা সিদ্ধ লাভের উপায়গুলি জানতে চাইলেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। সঙ্গে থাকো, সাথে থাকো। রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।